লক্ষ্মীপুরে ইউসুফের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও ফাতিমা সহ 4 জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় স্বর্ণালঙ্কার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে ফারুক, সাজু আক্তার, আজগর, মোর্শেদ, রিয়াদ, আকবর। সদর উপজেলার 20 নং চর রমণী মোহন ইউনিয়নে 1 নং ওয়ার্ডের কুত্তা আলাদের বাড়িতে ইউসুফের বসত ঘরে একদল লোক এ ঘটনা ঘটায়। এটি ডাকাতি বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। আহতরা হলেন ইউসুফ, রিয়াজ, ফাতেমা, জয়গুন বানু। পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, ইউসুফের 10% জমির ফারুক জবরদখল করে রেখেছে। ঘটনার সময় 10 থেকে 15 জনের একদল ডাকাত ইউসুফের বসতঘরে ঢুকে পড়ে। এ সময় ফাতেমার গলা, কান থেকে স্বর্ণের চেইন খুলে ও আংটি ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে ফাতেমার কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয়দের সহযোগিতায় সদর হাসপাতালে ভর্তি করা হয় ফাতিমা ও জয়গুন বানু। ফারুক দীর্ঘ 16 বছর যাবৎ জোর জবরদস্তি করে একই বাড়ির 17টি পরিবারের সম্পত্তি জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় জবরদখল করে রেখেছে। ফারুকের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক ডাকাতির মামলা রয়েছে। অভিযুক্ত ফারুক ও তার স্ত্রীর সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিককে বলেন, আমরা কিছু বলার নেই। লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুনাফ বলেন, আদালতের নির্দেশে গ্রেপ্তারের পরোয়ানা পাঠানো হয়েছে। থানাতে আসামি ধরার জন্য পুলিশের চৌকস টিম কাজ করছে বলে জানান। মাথা পায়ে বাড়াই দিয়ে মাথা হারায় আমার সেন্ড হয়ে গেছে গলাতে লই হেয়ার গদুয়ার হেয়ার বাংসুর করে ফারুকে আমার সেন্ড লই গেছে সবরি সনি সৈন্যের না কোনো শত্রুতা নাই হে আম করতো না, কোনো টাকা পয়সা পাইতো না, আমরা পাইতো না কোনো জল। অনেকদিন আগে একটা ঝামেলা হয়েছে, সেই ঝামেলা লয়ে শত্রুতা আমি করি। আমি আসার সময় রড দিয়ে আমার মাথা পাড়ে দিয়ে ফাটা ফেলাইছে। আমার গলাতন সোয়ানির একটা স্বর্ণ চেইন হয়ে গেছে। আমার নন সাই ধরছে আমারে, আমার মাথা ফাটা ফেলাইছে। পাশাপাশি আমি অনেক কিছু আমার সাথে মাথা বাইরে দিতে কোনো মানুষের ছিল না। তো তার মধ্যে আমার দা ছিল, আমি তার শেখাই দিই মাথা ধরছি। তখন সিচুয়েশনে আমরা আইসি, আসার পরে দেখি চুরির পরে লাঠি দিয়ে ফারুকের মন মতন ফিটতেছে। ফিটার পরে হের বউ আনি রড একটা দিছে, রড এটা দিবা আর সাথে সাথে মাথা ফাটিয়েছে। পরে গেছে এবার মাথায় তো ভাসছে রক্ত এমন মিলে চুরছে। 2-4 জন আইসি, আমরা রক্তবদ্ধ করতাম আইসি, রক্ত যত বদ্ধ করছি বদ্ধ না। তারপর আমরা সদর হাসপাতালে আসার সময় গাড়ি আটকাইছে যে এর মারি ফেলাইব। এর সাথে ফারুকের কি শত্রুতা, একই ফারুকের কত টাকা খাইছে কিনা সেটা আগে করবে জানা না। এক সময় গাড়ি আটকাইছে, তারপর আমরা সদর হাসপাতালে নিয়ে আইছি। ডাক্তার দেখার পরে ডাক্তার বেন্ডিস করে কইছে যে আপনারা টাকা নিয়ে যান, এর অবস্থা ভালো না, এর একটা সিটি স্ক্যান পরীক্ষা করা, এটা টাকা লইজন রুগীর আইনের প্রতি প্রশাসনের প্রতি আমাদের একটা সুস্থ বিচার করুন।